যেদিন থেকে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া শুরু করলেন, যেদিন থেকে মানুষকে অসৎ কাজের মধ্যে নিষেধ করা শুরু করলেন, সেই দিন থেকে আমার নবীজি কাফেরদের কাছে পাগল পরিচয় পায়। কথা বলেন ঠিক কিনা? সেই দিন থেকে আমার নবীজি আর ভালো না, সেই দিন থেকে কাফেরদের কাছে আমার নবীজি ভালো না। কিন্তু এই না যে আমার নবীজি সেই কাফেরদের কথা শুনি আমার নবীজি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধগুলো বন্ধ করে দিয়েছে। না না, সেদিন আমার নবীজি এগুলা বন্ধ করে নাই। আমার নবীজি সৎ কাজের মধ্যে আদেশ করে গেছেন এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করে গেছেন। যতদিন দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পাইয়া দুনিয়াতে আমার নবীজি যতদিন ছিলেন, ততদিন আমার নবীজি সৎ কাজে আদেশ করছেন এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করছেন। কথা বলেন ঠিক কিনা? এদের কথা হচ্ছে আমার নবীজির উপরে রাত মিশাবে, আমার নবীজির সাথে খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে। ইহুদি বিভিন্নভাবে আমার নবীজির উপরে খারাপ ব্যবহার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আরো কোমল ব্যবহার করে, আরো নরম সুরে কথা বলে, তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। এক পর্যায়ে ইহুদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালারের মধ্যে ধরে ফেললেন। নবীজি তারপরও তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, তলোয়ারটা হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এইটা যদি এই মসজিদে না হইয়া এই মসজিদে নববীর বাইরে যদি হইতো, তাহলে এই উমরের খোলা তলোয়ারের হাত থেকে তুমি বাঁচতে পারতা না, তোমার কল্লাটা আমি নামাইয়া দিতাম। আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে চোখ পাকিয়ে তাকাইলেন। ওমর রে, কোনো বেঈমানের সাথে এইভাবে ব্যবহার করা যায় না। তোমার তো দায়িত্ব ছিল এই বেঈমান আমার কাছে যে পাওনা টাকা পাবে তার টাকাগুলা পরিশোধ করে দেওয়া, কিন্তু তুমি সেইটা না করে তুমি তার সাথে আরো খারাপ ব্যবহার করেছো। উমর, যাও তুমি তার সমস্ত পাওনাগুলা বুঝিয়ে দাও এবং তুমি যে তার সাথে দুর্ব্যবহার করেছো, খারাপ ব্যবহার করেছো, এই খারাপ ব্যবহারের জন্য তুমি তার অতিরিক্ত আরো তুমি খেজুর তাকে দিয়ে দিবা।